শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগপন্থী নেতাকর্মী এবং সমর্থকদের জোরালো বিক্ষোভ মিছিলে আবারও একটা টানটান উত্তেজনা তৈরি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতার চেয়ারে বসানোর দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল। আর যদি তাই হয় তো আসলে কি হবে ইউনূস সরকারপন্থীদের? অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরার এই মিছিলে আলোচনার তুঙ্গে উঠেছেন ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টার চেয়ার দখল করা আসিফ নাহিদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগ হলেও আওয়ামী লীগপন্থী সমর্থকদের মিছিল মিটিং থামেনি। তারা শুরু থেকেই আরো শক্তভাবে শপথ গ্রহণ করেছিলেন শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার। আর সেই লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ শুভাকাঙ্ক্ষীদের দেখা যাচ্ছে আন্দোলনের মাঠে। তাদের দাবি কোনো শর্ত নয়, কোনো চুক্তি নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ার শেখ হাসিনার দখলে দেখতে চাই। 5 আগস্টে গণভবন ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করলেও সময়ের সঙ্গে সঙ্গে চড়াও হয় শেখ হাসিনার কল রেকর্ডিংগুলি। প্রথমত তার সন্তান সজীব ওয়াজেদ জয় তার মা আর কখনো নির্বাচন করবে না বলে জানালেও পরবর্তীতে সেই কথা পাল্টে বলেন ওটা ছিল তাদের অভিমানের কথা। আর অন্যদিকে শেখ হাসিনা দাবি করেন তিনি সংবিধান অনুযায়ী পদত্যাগ করেননি, শুধুমাত্র দেশের মানুষের কথা চিন্তা করেই গণভবন ত্যাগ করেছেন। এদিকে শেখ হাসিনার চট করে দেশে ঢুকে পড়ার কল রেকর্ডিংয়ের পরেই দেশের বিভিন্ন জায়গা থেকেই আন্দোলনের জড়তা বাড়িয়েছে আওয়ামী লীগপন্থীরা। তবে বাস্তবতা যদি আসলে তাই ঘটে তাহলে কি হবে সমন্বয়ক থেকে উপদেষ্টার পদ গ্রহণ করা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের? সেই আলোচনাও ইতিমধ্যেই শুরু করেছে তারা। কেননা ছাত্র জনতাকে অপ্রতিরোধ্যভাবে ডিরেকশন দিয়েছিল এই সমন্বয়কেরা। এক কথায় শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার প্রধান উৎস সমন্বয়ক গোষ্ঠী।